বুবলাইয়ের আড়ালে নতুনকে মেরে ফেলতে চাইলো বর্ষা আর চন্দ্র। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখতে পাবে। বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। এই পর্বে দেখা যাবে বুবলাই বলে যে আমি জানি ওদের উপর আমি অনেক রেগে, আমার মাকে নতুন কাকুর সাথে আমি দেখতে চাই না, দেখতে পারি না, তাই বলে আমি খুন করতে পারবো এমন একটা কাজ আমি করতে পারবো না বাবা। আমি নিকৃষ্ট নই, আমি এতটা খারাপ নই। খারাপ বলে যে এতটা খারাপ তা নই। আর তখন বলে না না, তুই কেন মারতে যাবি? আরে আরে তুই তো অভিনয় করতে পারিস তাই না, তুই সাইটের অভিনয় করবি। আর তখন চন্দ্রের মুখে এমন কথা শুনে বুবলাই অবাক হয়ে যায়। তারপর দেখা যায় বুবলাই বলে ছি ছি, আমার মায়ের এই সমস্ত কাণ্ডর জন্য এখন আমাকে অভিনয় করতে হবে, ভাবতেই আমার লজ্জা করছে, সত্যিই লজ্জা করছে। আর তখন এদিকে বর্ষা বলে শোনো, তুমি তো তোমার মাকে কাছে চাও, তুমি তো চাও যে স্বতন্ত্র বোসের সাথে জানি তোমার মা না থাকে, তাহলে তো তোমাকে এই কাজটা করতেই হবে। রুদ্র, তুমি কেন বুঝতে পারছো না? আর তোমার মা যদি ডিভোর্সটা পেয়ে যায় তাহলে যে সব কিছু তছনছ হয়ে যাবে সেটা তো তুমি খুব ভালো করেই বুঝতে পারছো। আর এদিকে তখন চন্দ্র বোঝায়। তখন দেখা যাবে বুবলাই কি করবে কিছুই ভেবে উঠতে পারে না, আর বলে আমার কিছুটা সময় লাগবে। আর এদিকে দেখা যাবে আমি কমলিনীর কাছে যাই, গিয়ে তখন বলে যে বৌমা, তোমাকে আমি ভালো বলছি যে তুমি কি সত্যি ডিভোর্সটা দিবে? তুমি না ডিভোর্সটা দিও, তোমাকে এখনও বোঝাচ্ছি, তুমি কেন বুঝতে পারছো না বৌমা? আর তখন বলে আপনি না ওই ডাকটা আর আমাকে ডাকবেন না, আমি আগেই বলেছি। আর তখন দেখা যাবে বর্ষা নানান কথা বলতে থাকে, খারাপ খারাপ ইঙ্গিত দিয়ে কথা বললে রেগে যায় কমলিনী। আর বলে যে তোমাকে আমি বারবার বলেছি, তোমাকে আর বুবলাইকে, তোমাদের সবাইকেই বলেছি, তোমাদের কোনো রাইট নেই আমাকে এই সমস্ত কথা বলার, আমার যা খুশি আমি তাই করব। আর তখন এদিকে মিঠিল বলে যে হ্যাঁ কাকিমা, তুমি একদম ঠিক কথাই বলেছো, তুমি একজন স্বাধীন নারী, ঠিক আছে, তুমি একজন অ্যাডাল্ট, তোমার যা খুশি তুমি তাই করতে পারো। আর যে যাই বলুক না কেন ওরা তো বলবে, আর কিসের জন্যই বা বলছে সেটা নিশ্চয়ই তুমি বুঝতে পারছো। ওরা আসলে এই ডিভোর্সটা আটকানোর চেষ্টা করছে কেন জানো তো? তোমার এই কারণ জানে তো, এখন তোমার নামে সম্পত্তি, এখন যদি তুমি ডিভোর্সটা দিয়ে দাও, ডিভোর্সটা পেয়ে যাও, তাহলে তো ওদেরকে বাড়ি থেকে বেরিয়ে যেতে হবে তাই না? তাহলে আলাদা থাকতে হবে, টাকা পয়সা এই আরামে বসে বসে খাচ্ছে এই সমস্ত তো কিছুই পাবে না। এই বলে মুচকি হাসতে থাকে। আর তখন কমলিনী বলতে থাকে যে অনেক সহ্য করেছি, আর সহ্য করব না, ঠিক আছে, এবার আপনারা আপনাদের মতো থাকুন, আমি আমাদের মতো থাকি, আর আমি নিশ্চয়ই ডিভোর্সটা পাবো। হ্যাঁ, আমার আশা, আমার ভরসা সবটাই আমার আছে, আমার নিজের প্রতি নিজেরও বিশ্বাস আছে যে আমি ডিভোর্সটাই পাবো। আর তখন এদিকে মিঠি নতুনের কাছে এসে বলে যে নতুন কাকু, আমার যে আর এই সমস্ত সহ্য হচ্ছে না, এই বলে জড়িয়ে ধরে। আর বলে তুই এমনটা কেন চিন্তা করছিস বল? তলবিন মা, সমস্ত কিছু ঠিক হয়ে যাবে, একদম চিন্তা করবি না, যে যাই করুক না কেন আমি তো তোদের পাশে আছি বল। আর এদিকে দেখা যাবে নতুন কমলিনীকে বলে সন্ধ্যেবেলা দেখা করতে। আর তখন দেখা যাবে সন্ধ্যেবেলা দেখা করতে চলে যায়। আর সেদিকে দেখা যাবে দেখা করতে চলে গেলে এদিকে চন্দ্র সমস্তটাই জানে। চন্দ্র তখন দেখতে থাকে আড়াল থেকে, সবটা দেখে রেগে যায়। আর তারপর দেখা যাবে এদিকে কমলিনী নতুনের কাছে আসে, আর সে তখন বলতে থাকে ওদের হাবভাব আমার একদমই ভালো লাগছে না, আমার যেন কিছু একটা মনে হচ্ছে, ওরা যেন ফিসফিস করে কিছু বলছিল। আর তখন বলে কি ফিসফিস করে বলছিল, মানে কি ইঙ্গিত করতে চাইছো তুমি কমলিনী? এরপর দেখা যাবে ওরা নিশ্চয়ই কিছু না কিছু একটা করতে চাইছে, আমি তো সেটা বুঝতে পারছি না, কিন্তু কিছু একটা ইঙ্গিত পাচ্ছি যে ওরা কিছু করতে চাইছে। তারপর দেখা যাবে কুর্চির কাছে সমস্ত ঘটনা খুলে বলে যে ওরা কেমন করছে, ওদের হাবভাবটা কেমন। আর তারপর বলতে থাকে বিশেষ করে বর্ষা আর চন্দ্র দুজনকে আমার একদমই ঠিক লাগছে না, মনে হচ্ছে ওরা কিছু একটা প্ল্যান করেছে। জানো তো দিদিভাই, আমি দেখেছি ওদের দুজনকে একসঙ্গে কথা বলতে, যে আমাকে দেখলো কথা বন্ধ করে দেয়। তখন বলে বৌদিভাই তুমি একদম চিন্তা করবে না, ওরা যাই করুক না কেন আমি আর আমরা সবাই তো তোমার পাশে আছি। তখন বলে আমাকে নিয়ে তো ভয় হচ্ছে না, ভয় হচ্ছে তো আমার নতুন ঠাকুরপোকে নিয়ে, কারণ ওকে নিয়ে ওরা কিছু একটা কথা বলছিল, এমন তো নয় যে ওর ক্ষতি করে দিবে। তখন বলে বৌদিভাই কি বলছো তুমি? তখন বলে যে হ্যাঁ আমার তো তাই মনে হলো। এরপর দেখা যায় নিয়ে চিন্তায় পড়ে যায়। আর এদিকে রাতের বেলায় নতুন যে শাড়িটা দিয়েছে সেই শাড়িটা নিয়ে দেখতে থাকে আর নতুনের কথাগুলোই ভাবতে থাকে, মুচকি মুচকি হাসতে থাকে। তারপর দেখা যাবে কমলিনীর এমন হাসি দেখে সহ্য করতে পারে না, আর তখন বলতে থাকে যে কেমন বেহায়া দেখো, এমন করে হাসছে, মনে হচ্ছে নিজের প্রেমিকের কথাগুলোই ভাবছে। আর তখন এই সমস্ত কথা বললে কমলিনী সেটা শুনতে পেরে যায়। আর বর্ষা বলে হ্যাঁ হ্যাঁ, তাছাড়া আর কি ভাববে বলো তো, ওনার তো এখন সুখের দিন তাই না? আর তখন বলে যে বর্ষা মুখ সামলে কথা বলবো। এদিকে দেখা যাবে বাড়িতে আবার চলে আসা সোহিনীকে নিজে গিয়ে নিয়ে আসে মিঠিল। আর মিঠিল যে নিয়ে এসেছে, এরপর সোহিনীকে দেখে তো সবাই
সবাই চমকে যায়। আর তারপর দেখা যাবে এদিকে মিঠিল বলতে থাকে, কি ব্যাপার, ভূত দেখার মতো চমকে গেলে নাকি? কমলিনী বলে যে মিঠিল, তুই তার মানে সেখানে গিয়েছিলি? এরপর বলে যে হ্যাঁ কাকিমা, আসলে ওনারাই তো হলো আসল সাক্ষী, তাই না? ওনাদেরকে যদি কোর্টে নিয়ে দাঁড় করা হয় আর ওনারা যদি সমস্ত সত্যি কথা বলে তাহলে তো সব কিছুই প্রমাণ হয়ে যাবে, আর তো কিছু প্রমাণের বাকি থাকে না। আর তখন এদিকে কুর্চি এই ব্যাপারটা দেখে খুব খুশি হয় আর বলে, মিঠিল জানো তো মা, আমি তোমার উপর না অনেক খুশি হয়েছি। তোমার মাথায় এত বুদ্ধি যে তুমি নিজে ভয় পাওনি। তুমি ভয় না পেয়ে তুমি ওনাদেরকে নিয়ে এসেছো, আর নিয়ে এসে না একদম ঠিক কাজ করেছো। আর তো কোনো সাক্ষীর প্রয়োজনই হয় না। এদিকে সোহিনীও রাজি হয়ে যায় সাক্ষী দেওয়ার জন্য আর বলে, আসলে আমি ভুল বুঝতে পারছি। চন্দ্র আমাকে 2 লক্ষ টাকা দিয়েছিল, তা দিয়ে আমার তো সারা জীবন যাবে না। আর মেয়েটার ভবিষ্যৎ কি হবে? আমি বুঝে গিয়েছি যে চন্দ্রের কথাতে চললে আমার আর কিছুই হবে না। আমি আমার মেয়ের ভবিষ্যৎ হতে পারবো না, আমারটা আমাকেই দেখতে হবে। আর তখন কুর্চি বলে, এতদিন পর আপনি যে আপনার এই জিনিসটা বুঝতে পেরেছেন তার জন্য খুবই ধন্যবাদ আপনাকে। জানেন তো, আপনাকে এখন শ্রদ্ধা করতে ইচ্ছে করছে। আর তখন বলতে থাকে যে আমি কি করব বলুন, যতই হোক আমার স্বামী তো, তাই আমাকে যা যা বলেছে শিখিয়ে পড়িয়ে দিয়েছে, আমি বারণ করতে পারিনি। আর তারপর দেখা যাবে বর্ষা বলতে থাকে যে এই মহিলাও এখন অভিনয় শুরু করে দিয়েছে। তখন কমলিনী বলে, দেখো বর্ষা, মুখ সামলে কথা বলো। বুঝতে পারছো, এখন যেই দেখেছো যে প্রমাণ সামনে চলে এসেছে, এবার প্রমাণ হয়ে যাবে, নিজেরা হেরে যাবে, আর এখন এই সমস্ত কথা বলছো, লজ্জা করছে না তোমার? আর তারপর দেখা যাবে এদিকে নতুনও আসে, নতুন সবটা দাঁড়িয়ে শুনতে থাকে। আর নতুন সোহিনীর এমন মহত্ব দেখে এখন খুব খুশি হয়। আর তারপরে দেখা যাবে খুশি হয়ে তাকিয়ে থাকে। আর এদিকে দেখা যায় কমলিনী বলে, আপনার কাছে আমি চিরকৃতজ্ঞ থাকবো। দেখুন, আমি না চন্দ্রের সাথে সংসার করতে চাই না। আর তখন বলে, আমি কি করব বলুন? আমিও তো চেয়েছিলাম যে ওর সাথে সংসার করব, কিন্তু আমি যদি জানতাম কোনো দিনও যে ওর আগে স্ত্রী ছিল, ওর সন্তান ছিল, আমি কখনোই আমি পা বাড়াতাম না। কিন্তু এখন আমার একটা মেয়ে হয়ে গিয়েছে, আমি কি করব বলুন? কোথায় গিয়ে দাঁড়াবো? আমি তো চাই ওর সাথে সংসার করতে, ও যেন আমার মেয়ের দায়িত্ব নেয়। কিন্তু এখন তো দেখছি ও আমার মেয়ের দায়িত্ব নেবে না, আমারটা আমাকেই দেখতে হবে। তাই আপনারা যা বলবেন আমি তাই করব। আমি আর পাপ করতে চাই না, এখন অন্তত একটু আমি ভালো কাজ করতে চাই। তারপর দেখা যাবে এদিকে চন্দ্র বর্ষা নতুনকে মেরে ফেলবে, এর জন্য প্ল্যান করতে থাকে বুবলাইয়ের আড়ালে। আর বলতে থাকে বুবলাইকে জানতে দিলে চলবে না, কারণ বুবলাইয়ের অবস্থা তো দেখেছো, বুবলাই এই সমস্ত সহ্য করবে না, আর বুবলাই রাজি নয়, তাই আমাদেরকে এই কাজটা করতে হবে। আর তখন বলে যে হ্যাঁ বাবা, আপনি একদম ঠিক কথাই বলেছেন, কারণ রুদ্র এই সমস্ত মানে রুদ্র হয়তো বা খারাপ হতে পারে, হয়তো বা তার মাকে দেখতে পারে না, কিন্তু মানুষটা কিন্তু খারাপ নয়। ও এই সমস্ত বরদাস্ত করবে না, তাই ওকে জানানো যাবে না। আর আমাদের হাতে তো এই একটা কাজই, যে ওই স্বতন্ত্র বোসকে যদি আমরা সরিয়ে দিতে পারি তাহলে আমরাই জিতবো। আর যদি না সরাতে পারি তাহলে এই যে মহিলা আপনার স্ত্রী বলছে, সে যদি আপনার স্ত্রী হয় তাহলে তো আমরা পুরোপুরি ফেঁসে যাব, তাই না? আমাদের আর কোনো বাঁচারই পথ থাকবে না। আর যদি এই মুহূর্তে স্বতন্ত্র বোসকে মারা হয় তাহলে নিশ্চয়ই আমরা একটা পথ খুঁজে পাবো, আমরা নিশ্চয়ই জিতে যাব, কেসটাও ধামাচাপা পড়ে যাবে। আর তারপর দেখা যাবে সমস্ত কথা এদিকে শুনে না কমলিনী অবাক হয়ে যায়। কমলিনী মারার প্ল্যানটা বুঝতে না পারলেও আন্দাজ করতে পারে যে কোনো একটা প্ল্যান করছে। তারপর দেখা যাবে নতুন যখন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল, কিছু গুন্ডা এসে নতুনকে অ্যাটাক করে আর নতুনকে মারার চেষ্টা করতে থাকে। এরপর দেখা যাবে নতুনও নিজেকে বাঁচানোর জন্য ফাইট করে, নতুনের মাথায় আঘাত লাগে, নতুনকে হসপিটালে নেওয়া হয়। এই কথা জানতে পেরে কমলিনী ছুটে চলে যায়। তারপর কমলিনী বুঝতে পারে যে তার মানে নতুন কুর্পকে অ্যাটাক করার জন্য, মারার জন্যই প্ল্যান করছিল বর্ষা আর চন্দ্র। আর তখন তো রেগে যায়, আমি কিছুতেই ছাড়বো না, কিছুতেই না, এই বলে চিন্তায় পড়ে যায় আর কাঁদতে থাকে। তারপর দেখা যাবে নতুনের এই অবস্থা দেখে সবাই কাঁদতে থাকে, মিঠিল কুর্চি সবাই। তারপর দেখা যাবে কমলিনী এদিকে বাড়িতে এসে বলতে থাকে, এই কাজটা কে করেছে আমি ঠিক ভালো করেই বুঝতে পারছি, চন্দ্র আর বর্ষাকে আমি এই ব্যাপারে কথা বলতে দেখেছি। তখন তো ভয় পেয়ে যায় বর্ষা বলে, কি করে সাহস হয় আমার নামে এরকম কথা? বন্ধুরা, এবার যদি এমনটাই হয় তোমাদের কেমন লাগবে?